স্বয়ং শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণকে নারদমুনি একবার প্রশ্ন করেছিল যে প্রভু তুমি কোথায় থাকো। তখন নারদমুনির প্রশ্নে উত্তর দিয়েছিলেন আমার ভগবান যে শোনো নারদ, আমি কোথায় থাকি জানো? নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনা হৃদয় নাচ মদ্ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ। কি বললেন? বলছে নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না। জগিনা হৃদয় নাচ, আমি যোগীদের হৃদয়ে থাকি না। মদ ভক্ত যত্র গায়ন্ত্রী, অর্থাৎ আমার ভক্তরা যেখানে সবাই একত্রিত হয়ে শ্রীখোল করতাল নিয়ে আমার গুণকীর্তন করে, আমি সেই স্থানে উপনীত হই। তাহলে ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা, এখানে ভগবান কেমন রূপে এসে কিভাবে বিরাজ করছে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু ভগবান এখানে এসেছেন মায়েরা। তো সেই জন্য আজ এখানে বারবার করে আমি একটা কথা দিয়ে শুরু করেছিলাম, যেটা আমার কথা নয়, মহাপ্রভুর উপদেশ বাণী। মহাপ্রভুর উপদেশ বাণীতে বলছে যে কলিযুগের ধর্ম হলো নাম সংকীর্তন। হ্যাঁ, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, চারটে যুগে চারটে ধর্ম, যেটা জীবকে উদ্ধার করবার জন্য চারি যুগে চারটি ধর্ম নিয়ে আসা হয়েছে মায়েরা। তাই বলছে শোনো, কলিযুগের ধর্ম হলো নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন হচ্ছে কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম। তুমি যদি অন্য কোনো কিছু করতে চাও তাতে করে তুমি কিন্তু উদ্ধার হবে না। হ্যাঁ, আমরা অনেক কিছু ব্রত করি, বিপদ তারণীর ব্রত করি, হ্যাঁ, বড় ঠাকুরের উপোস করি। এই যে আমরা উপোস করছি, বলছি এতে কিন্তু কোনো ফল হবে না। তাহলে কিসে ফল হবে? তুমি যদি নাম যজ্ঞ করো। কলিযুগের ধর্ম হলো নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞটাই সার। বলছি কলিযুগে নাম যজ্ঞটাই সার। আর কোনো ধর্ম করতে গেলে তুমি না হইবে পার। যদি তুমি অন্য কিছু করতে যাও তাহলে তুমি কোনো মতেই এই ভবসিন্ধু পার হতে তুমি পারবে না। তাই এই নামকে তোমাকে আশ্রয় করতে হবে, এই নামরূপী ফলের রসটা তোমাকে পান করতে হবে। ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মাইরা, আমরা বাজারে গেলে আমরা অনেক রকম ফল পাই। আম কিনে নিয়ে আসি, লেবু কিনে নিয়ে আসি, তরমুজ কিনে নিয়ে আসি। সেই ফলগুলো বাড়িতে নিয়ে এসে, হ্যাঁ গো মাইরা বলো তো দেখি, ফলগুলো ধুয়েই কি আমরা খেতে শুরু করে দিই? তাহলে ফলটাকে আমরা ভালো করে ধুয়ে, হ্যাঁ, সুন্দর করে সেই ফলটাকে আমান্য করি। আমান্য করে কি আমরা খেয়ে ফেলি? না। তাহলে সেই ফলটা যে আমি বাজার থেকে কিনে নিয়ে এলাম, সেই ফলটা কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে সেই ফলের খোসাটা আমাকে ছাড়াতে হবে। ফলের খোসাটা আমি ছাড়ালাম, তারপরে কি আমি খেয়ে নিলাম? না। তাহলে ফলের খোসাটা ছাড়ানোর পরেও ভিতরে একটা জিনিস থাকে, সেটা কি? আঁঠি, দানা। তাহলে সেই আঁঠি কিংবা দানা আমাকে বাদ দিতে হবে। বাদ দেবার পরে আমাকে কিন্তু তার রসটা পান করতে হবে। কিন্তু বাবা আজকে আপনারা এমন একটা রস, এমন একটা ফল আজ আমরা পান করতে এসেছি, ফলের রস আমরা আজকে পান করতে এসেছি, যে ফলের কোনো খোসাও নেই, কোনো আঁটিও নেই। মায়েরা, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। একেবারে রসে রসে পরিপূর্ণ। সেটা কি হলো? সেটা কি ফল? নামামৃত ফল। সেই ফল আজকে আমরা, সেই ফলের রস আজকে আমরা পান করব। ওই জন্য বলছে যে সেই ফলের রসটা এমন, যত তুমি সেই রস পান করতে থাকবে, তোমার পান করার ইচ্ছাটা দিন দিন বর্ধিত হতে থাকবে। যে আর কখন পান করব, আরেকটু পান করি। সেই জন্য বলছে রাত্র দিন নাম লাও, রাত্রদিন নাম লাও, খাইতে শুইতে ইহার মহিমা বেদে নাহি পারি দিতে। বলছে এর কোনো সিস্টেম নেই, এর কোনো বাধা ধরার নিয়ম নেই যে এই নিয়মের মধ্যে আমাকে নামটা করতে হবে। বলছে রাত্র দিন তুমি চলতে চলতে নাম করো,
ঘুমাতে যাচ্ছ, ঘুমাতে যাবার আগে নাম করো। রান্না করছো, রন্ধনশালে গিয়ে তুমি নাম করো। ছেলেকে স্কুলে পাঠাচ্ছ, ছেলেকে স্কুলের ড্রেস পরিয়ে দিচ্ছ, তুমি নিজে মুখে বলো, ছেলেকেও বলাও। হ্যাঁ, খাইতে শুইতে রাত্র দিন সদা সর্বদাই তুমি নাম বলো। মায়েরা, একটা ঘটনা ঘটে গিয়েছিল মহাপ্রভুর সঙ্গে। একবার মহাপ্রভু তিনি যখন মলত্যাগ করছিলেন বসে বসে, তো বসে যখন তিনি মলত্যাগ করছেন, করতে করতে হঠাৎ করে মনে মনে ভাবছে যে আমি তো সব সময় মুখে কৃষ্ণ নাম বলি, সব সময় হরি নাম বলি, কিন্তু না, এই সময়টা আমি হরি নাম বলবো না। এই বলে জিভটাকে টেনে ধরে আছে যাতে কৃষ্ণ কথাটা উচ্চারণ না হয়। এমন সময় মহাপ্রভুর এই দশাটা দেখে গোপাল গুরু বলে, যাকে পরবর্তীকালে তিনি মেনেছিলেন, সেই গোপাল ছুটে এসে বলেছিল, ও প্রভু, এটা তুমি কি করছো? বলে, কেন? তুমি এই সময়তে এটাকে খারাপ সময় বলে তুমি কৃষ্ণ নাম করছো না, হরি নাম করছো না, তুমি জিভটা তাদের সঙ্গে টেনে ধরে আছো। কিন্তু প্রভু, এই সময়ে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে যে তুমি কৃষ্ণ নাম থেকে বঞ্চিত হয়ে যাবে, তাহলে যে তুমি হরি নাম থেকে বঞ্চিত হয়ে যাবে, ভগবান থেকে তুমি দূরে সরে যাবে। তাই শিক্ষা দিয়ে গেল গোপাল, ভক্ত গোপাল শিক্ষা দিয়ে গেল, জগৎকে জানিয়ে দিয়ে গেল যে কৃষ্ণ নাম তুমি ছেড়ো না, হরি নাম তুমি ছেড়ো না। সবাই চলে গেলেও হরি তোমার সঙ্গে ছেড়ে কোনো দিনই তোমাকে পালিয়ে চলে যাবে না। কারণ আমরা আপনজন করে আমার করে মরছি, আমার ছেলে আমার মেয়ে। যেদিন তুমি বাঁশের খাটিয়া করে তোমাকে সেই বাঁশের খাটিয়াতে তোলা হবে, যাবে না তোমার স্বামী, যাবে না তোমার সন্তান, যাবে না তোমার আত্মীয় পরিজন, একজনই সঙ্গে যাবে। বলো হরি, বলো হরি, বলো হরি। সেই হরিকে যদি তুমি তোমার বন্ধু করতে পারো, হরিকে যদি তুমি তোমার সঙ্গে রাখতে পারো, তাহলে কোনো বিপদ তোমাকে তোমার গায়ের কাছে ঘেঁষতে পারবে না। সেই জন্য বললেন, রাত্র দিন নাম নাও, রাত দিন তুমি নাম নাও। হ্যাঁ, খাইতে শুইতে ইহার মহিমা বেদে নাহি পারি দিতে। এবার মহাপ্রভু ভক্তকে বলছে, যার নাম হ্যাঁ মিশ্র, শোনো মিশ্র, কলিযুগে নাই তপযজ্ঞ। বলছে কলিযুগে তপযজ্ঞ নেই, কারণ মায়েরা সত্য যুগে ছিল তপস্যা, ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ, দাপরে ছিল পূজা অর্চনা। কিন্তু মায়েরা, আমরা যদি কায়দা করে যজ্ঞ করতে যাই, হবে না। যজ্ঞ করতে গেলে এখন দশকর্মার দোকানে এতটুকু করে ঘিয়ের শিশি, এতটুকু করে মধু, একটা ছোট্ট টিনে মধু, এতটুকু করে সব দেখো আছে, তা ওইটা দিয়ে যদি যজ্ঞ করি, আমার যজ্ঞ সম্পূর্ণ হবে? যজ্ঞ করতে গেলে ঘড়া ঘড়া ঘি লাগবে, ঘড়া ঘড়া দুধ লাগবে, তা আমরা পাবো কোথায়? কলিযুগে সব ভেজাল, কলিযুগে সব ভেজাল, কোনো টাটকা নেই, সব ভেজাল চলছে। তাহলে ভেবে, এই জন্য মহাপ্রভু সিদ্ধান্ত করলেন যে যজ্ঞ করার দরকার নেই। শোনো মিশ্র, জগৎকে শিক্ষা দিয়ে দিল ওই ভক্তের মাধ্যমে যে কলিযুগে নাই তপ যজ্ঞ, ওগো যে জনে কৃষ্ণ ভজি সেই তো মহাভাগ্য। হরি হরি রাধে। তাই বলছে, সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে। বলে কি করে করব? অনেকে তো জানে না, এই কৃষ্ণ সম্বন্ধটা কি বোঝে না, হরি নাম তো বোঝে না, তাহলে তাদেরকে কি করে বোঝাবো? বলে শোনো, ধীরে 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 চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না, চাপিয়ে দিলে কিচ্ছু হবে না। হ্যাঁ, চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না, আগে তাকে আসতে দাও, দলে টানতে শুরু করো, ধীরে ধীরে আসুক, তাকে বোঝাও। একদিন না হয় চলে গেল, তারপরের দিন আবার আসবে, একটু একটু করে লোভটা তাকে তার মধ্যে হতে দাও। এই লোভ হতে হতে বলছে, তোমার মধ্যে লোভ থাক, লোভ থাকা ভালো, কামনা থাক, কামনা থাকা ভালো, বাসনা থাক, বাসনা থাকা ভালো। যে লোভটা তোমার মধ্যে আছে সেটা যেন কৃষ্ণ চরণ পাবার লোভ থাকে। তাই গৌর প্রেমানন্দ একবার হরি, তোমার মধ্যে যে বাসনাটা আছে সেই বাসনাটা থাক, সেই বাসনাটা যেন রাধা রানীর মতো কৃষ্ণ পাবার বাসনা থাকে। আহা, সেই জন্য বলছে যে আস্তে ধীরে ধীরে, হ্যাঁ, সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন বস্তু সে জানিবে সে তবে। জয় রাধে মায়েরা। তাই আমি জানি না আজকে আমি কতটুকু গাইব, কতটুকু বলতে পারবো। আপনাদের চরণতলে এসেছি, আপনারা কৃপা করে নিজ গুণে আপন সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। কারণ নাম কীর্তন গাইতে গাইতে নামের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে যাবে মায়েরা।
ভুল ত্রুটি হয়ে যাবে কেন, আমি ভুল করব, নিজ গুণে সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। তাই আজকে চলুন আশীর্বাদ করুন, নিতাই চাঁদ যেন কৃপা করেন, রাধা রানী যেন আমার বদন দিয়ে এই হরি কথা কৃষ্ণ কথা স্ফুরণ করিয়ে নেয়। আর সেই কথা বলতে বলতে আজ আমরা অপূর্ব সুন্দর একটি পদ শ্রবণ করে লীলার মধ্যে প্রবেশ করব। আজকে যে পদটি আমি গিয়ে শুরু করব, পদটি হলো একেবারে ভক্তির শীর্ষস্থানে যিনি বসে আছেন, ভক্তদের শীর্ষস্থানে নরোত্তম ঠাকুর। হরি বল। পদকর্তা নরোত্তম ঠাকুরের পদ দিয়ে শুরু করব, কারণ আমরা সবাই জানি সংকীর্তনের পিতাকে শ্রীকৃষ্ণ চৈতন্য। এই সংকীর্তন যজ্ঞে তারে যেবা ভজে সেই তো হয় ধন্যাতি ধন্য। তাই চলুন সেই গৌর সুন্দরের নাম আমরা একটু করে নিই, কারণ যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তোকে। আমার গৌর হরির কথা যদি আমরা না শুনি মায়েরা, তাহলে কোনো লীলাই শুনে আমরা সুখ পাবো না। আহা, গৌরাঙ্গেরই দুটি পদ, যার ধর্ম সম্পদ সে জানে ভক্তি রস সার। আমার গৌরাঙ্গের মধুরী লীলা যার কর্ণে একবার প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলো তার। হরে কৃষ্ণ জয় হরি বল হরি বল। হরি বল হরি বল। তাই চলুন সেই নরোত্তম ঠাকুরের পদ দিয়ে আজকে আমরা শুরু করব আমাদের কথা, গৌর কথা। প্রেম রতন ধন হেলাই আহা
আমার গোরা আমার গোরার চরণে কেন আমার ভজন করা হলো না আমি মায়ার চরণে ভজলাম আমি মায়ার দরজায় গিয়ে কড়া নাড়লাম আমার মায়াপতির চরণে ভজা হলো 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 না আমার পাওয়া ধন আবার 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 করে আমি মায়ার দাস হলাম আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার গাড়ি আমার আমার করে মরলাম কিন্তু কেউ আমরা আমার গৌরী বলে তাকে বুকে জড়াই ধরলাম না প্রাণে গৌরা আমার গৌরা আমার 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 গোরা আমার আমার প্রাণের গোরা নরোত্তম ঠাকুরের পদ মায়ের পদকর্তা নরোত্তম ঠাকুর আক্ষেপ করে বলছে নিজের কপালে হাত চাপড়াতে চাপড়াতে বলছে হায় 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 কেন আমার মৃত্যু হলো না কেন আমি এখনো মরলাম না কেন আমার প্রাণটা এখনো আছে আমার গৌরীর চরণ আমার বন্দনা করা হলো না গৌরীর চরণ দুটো আমার ধরা হলো না আমার গৌরীর চরণ আমার ভজা হলো না কেন আমার মৃত্যু হলো না গোরা পুহু মানে কি গোরা প্রভু গোরা আমার গোরাকে আমার ভজনা করা হলো না সেই গৌর হরি সত্য যুগের নারায়ণ ত্রেতা যুগের রামচন্দ্র দাপরের কৃষ্ণচন্দ্র কলিযুগে সেই ভগবান গৌর হরি হয়ে এসেছেন কিন্তু মায়েরা ভেবে দেখেছো 3 যুগে রাজবেশ পড়লো কিন্তু কলিযুগে তিনি রাজবেশ পড়লো না কলিযুগে তিনি কাঙালের বেশ পড়লো কাঙালের ঠাকুর হলো মায়েরা সত্য যুগে তিনি অস্ত্র ধরে মারামারি করলো ত্রেতা যুগে অস্ত্র ধরলো সেখানেও মারামারি হলো দাপরেও হলো কিন্তু কলিযুগে তিনি অস্ত্র ধরলেন বটে তবে মারামারি খুনোখুনি করবার অস্ত্র নয় কি অস্ত্র নাম অস্ত্র কি করলেন জানেন প্রত্যেকটা জীবের দাঁড়ে দাঁড়ে ওই 24 বছর বয়সে গৃহত্যাগী হয়ে সন্ন্যাস ধর্ম নিয়ে 60 বছরের বৃদ্ধা মাকে ত্যাগ করে নবীনা যৌবনা সুন্দরী অপরূপা লাবণ্যময়ী স্ত্রীকে পরিত্যাগ করে শুধুমাত্র আমাদের মতো হতভাগ্য করে জীবকে উদ্ধার করবার জন্য যাতে করে তাদের কষ্ট না হয় কারণ কলিযুগের মানুষ সত্যযুগের মতো তপস্যা করতে পারবে না তার মতো যাগযজ্ঞ করতে পারবে না দাপরের মতো পূজা অর্চনা করতে পারবে না এদের অন্নগত প্রাণ অলসতাই এদের জীবন কি করলে এরা উদ্ধার হবে কি করলে এদের মুক্তির উপায় বের করবে তাহলে কত চিন্তা দেখুন আমার মহাপ্রভু ছুটতে ছুটতে চলে গেল প্রত্যেকটা জীবের দাঁড়ে দাঁড়ে ছুটে গিয়ে বলছো গো তোমরা একবারে কৃষ্ণ বলো
বলো, নয়ন জলে বক্ষ ভাসি একবার কৃষ্ণ বলে ডাকো, কৃষ্ণ কৃপাময়, সেই কৃপা করবে। সে যে ভালো মন্দ খেতে চায় না, চায় না রাজভোগ, সে যে একটা জায়গায় দুর্বল, সেটা হলো ভক্তের চোখের জল। কোন ভক্ত যদি নয়নে জলে একবার বক্ষ ভাসিয়ে আহা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকতে পারে, তোমার চরণ ছাড়া বলুন ধরি তাই গৌর হরি বল হরি। আশ্রয় দাও আমায়, তোমার চরণ ছাড়া করো চরণ ছাড়া বাবা বা হরি বল হরি বল করো হাতে ধরে কাঁদছিল, তোমরা কৃষ্ণ বলো, তোমরা কৃষ্ণ বলো। তাহলে মায়েরা কে বলছে, কে হাতে ধরে কেঁদে বলছে? একবার ভেবে দেখুন বাবা, একবার ভেবে দেখুন কে হাতে ধরে কাঁদছে। আমার আপনার মতো সাধারণ কোনো মানুষ নয়, খেটে খাওয়া কোনো মানুষ নয়, কর্মজীবী কোনো মানুষ নয়, ব্যাংকে চাকরি করে এমন মানুষ নয়, যিনি অনাদির আদি গোবিন্দ, এই সর্বকারণের কারণম, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক, ইতি চাংশুকাল পংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, যার এক একটি লোমকূপে এক একটি বিশ্ব ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে, সেই ভগবান আজকে কাঙালের ঠাকুর হয়ে, কাঙাল হয়ে, চোখে জল নিয়ে, দিনহীন হয়ে আজ প্রত্যেকের কাছে গিয়ে হাতে ধরে বলছে কৃষ্ণ বল। হাতে ধরে বলেও যখন হলো না, ছুটে গিয়ে প্রত্যেকটা জীবের পায়ে পর্যন্ত ধরে কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। তোমরা পায়ে পড়েও যখন হলো না, ওই কাকর বালি ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে বলে উঠলো কৃষ্ণ বলো, নিতাই গৌর হরি বল। কিন্তু আমরা বলতে পারছি না মায়েরা, আমরা কাম কামনায় এমন ভাবে মত্ত হয়ে গেছি, যেটা আমার নয় তার পিছনে আমরা ছুটে চলেছি, যেটা আমার থাকবে না তার পিছনে ছুটে চলেছি।
ভেবে দেখুন তো, আজকের যে সমস্ত গোস্বামীদের কথা আমরা পাই, স্বরগোস্বামী, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোস্বায়ে করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ভেবে দেখুন তো তাদের জীবনী কথাগুলো, শুনে দেখুন তো রূপ গোস্বামীর কথা, সনাতন গোস্বামীর কথা, রঘুনাথ দাস গোস্বামীর কথা, নরোত্তম ঠাকুরের কথা। তারা প্রত্যেকে ভালো বংশের সন্তান। রঘুনাথ দাস গোস্বামীর কথা ভেবে দেখুন তো, সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে। গোবর্ধন দাসের একমাত্র পুত্র সন্তান। 500 বছর আগেকার কথা, 20 লক্ষ টাকার জমিদারি ছিল তাদের। একটা মাত্র ছেলে, কি ছিল না তার, কি ছিল না তার, কিন্তু তবুও গৌর প্রেমে এমন পাগল হলো, সব কিছুর মায়াকে তুচ্ছ করলো, বিষয় বাসনাকে বলছে মলবৎ পরিত্যাগ করলো। একটা মানুষ পায়খানা করবার পর সে আর পিছনে ফিরে তাকায় যে পায়খানাটা কেমন, ঠিক তেমন করে ওই বিষয় বাসনাকে মলবৎ পরিত্যাগ করলেন রঘুনাথ দাস। বাবা মা চিন্তা করলেন, ছেলের উদাস এমন ভাব দেখে চিন্তা করছে, আমার একটা মাত্র ছেলে, এই ছেলে যদি উদাস হয়ে যায় তাহলে আমার জমিদারিটা চলবে কি করে। বাবা মা চিন্তা করলেন, ছেলেকে একটা বিয়ে দিলে মনে হয় ভালো হয়ে যাবে, ইয়ং ছেলে তো বড় হয়েছে, বিয়ে দিতে হবে। এই কথা চিন্তা করে সেই রঘুনাথকে জোর করে ধরে নিয়ে এসে মা অপরূপা সুন্দরী রমণীর সঙ্গে বিয়ে দেয়া হলো। ও মা বিবাহ বন্ধনে যুক্ত করলো। কিন্তু ভেবে দেখো মা, যার অন্তরে একবার গৌরী চাঁদের উদয় হয়, তাকে যে ধরে রাখা যায় না। যার ভিতরে একবার গৌর চাঁদ বাসা বাঁধে, তাকে যে ধরে রাখা যায় না মা, ধরে রাখা যায় না। জানো মায়েরা, আমরা সবাই বলি আমার গৌর চাঁদ, আমার গোরা চাঁদের সঙ্গে গোরাকে তুলনা করা হয়েছে। আর আমরা জানি আকাশেও একটা চাঁদের উদয় হয়েছে। ওই আকাশের চাঁদ একবার গৌর চাঁদকে প্রশ্ন করেছিল, তোমাকে সবাই গৌর চাঁদ বলে, তা তোমার কি আমার মতো এত আলো আছে? আমি অন্ধকার আলো করি, আমি রাস্তাঘাট আলো করি, আমি ঘরের ছাদ আলো করি, তা তোমাকে সবাই বলে গৌর চাঁদ, তা তুমি কি আলো করো যে তোমাকে সবাই চাঁদ বলে? গৌর চাঁদকে প্রশ্ন করেছিল আকাশের চাঁদ। আকাশের চাঁদের প্রশ্ন শুনে গৌর চাঁদ উত্তর দিয়েছিলেন, ওগো আকাশের চাঁদ, তোমার না হয় অনেক আলো আছে, তুমি অন্ধকারকে আলো করো, রাস্তাঘাট আলো করো, ঘরের ছাদ আলো করো। বলো তো আকাশের চাঁদ, মায়েরা ভালো করে শুনুন, তুমি ঘরের ছাদ আলো করো, কিন্তু বলো তো আকাশের চাঁদ, তুমি কি কারোর ঘরের ভিতরে ঢুকে আলো করতে পারো? কিন্তু আমি যে গৌর চাঁদ গো, আমি যদি কোনো ভক্তের হৃদয়ে ঘরে একবারে প্রবেশ করি না, এই যাদের ভিতরে প্রবেশ করেছে তারা দেখুন তিলক সেবা করে মালা নিয়ে বসে পড়েছে। যাদের এখনো ভিতরটা ময়লা হয়ে আছে, তাদের এখনো ওই হৃদয় ঘরে ঢুকতে পারিনি, বড় আবর্জনা ময়লা হয়ে আছে। আর যাদের ভিতর পরিষ্কার হয়েছে, আমার গৌর ঠিক ঘাপটি মেরে বসে আছে, যাবে না। মৃত্যুর আগের দিন পর্যন্ত ওই জায়গাতে থাকবে। মায়েরা ধরে রেখো, ছেড়ে দিও না। এই যে সাধ্য সাধনার ধন মায়েরা, এগুলো পূর্বজন্মে স্বীকৃতি না থাকলে হয় না। যারা গুরুচরণ আশ্রয় করেছেন, যারা প্রসাদ ভোজী হয়েছেন, যারা নিত্য নিত্য ভগবানকে ভোগ লাগিয়ে তবে প্রসাদ পান, তাদের চরণে আমার 100 কোটি প্রণাম।
আমি অনেক জায়গায় কীর্তন করি, কিন্তু আজকের এই নবকুঞ্জের মেলা এসে আজ ভক্তের মেলা দেখে আমি অবাক। এত সুন্দর পরিবেশ, এমন পরিবেশ কোথাও দেখা যায় না মায়েরা। আজকের এখানে এসে দেখছি বেশিরভাগ আজকে মানুষ ভক্তের সংখ্যা বেশি। আমার খুব ভালো লেগেছে। আমিও গৌড়ীয় মঠের দীক্ষিত, বাগবাজার গৌড়ীয় মঠ। আমার গুরুদেবের নাম অষ্টতর শতর শ্রীমৎ ভক্তি সুন্দর গোস্বামী মহারাজ। প্রণাম জানাই এমন গুরুদেবের সান্নিধ্য লাভ করতে পেরে। তাই আজকে আমার খুব ভালো লাগছে মায়েরা। তো যাদের অন্তরে গৌর চাঁদের উদয় হয়েছে না, তাই জন্য গৌর হরি বলছেন, তুমি তো ঘরের ছাদ আলো করো, কিন্তু আমি যে গৌর চাঁদ, আমি যদি কারো হৃদয় ঘরে একবার প্রবেশ করি, তার শুধু ভিতরটা নয়, তার ভিতর বাহির দুটোই আমি আলো করে দিই। ও তার ভিতর মায়েরা উলু ধরি, তাই গৌর প্রেমানন্দ একবার হরি যে জানে গৌ বনে গৌর বলে কাঁদিতে পারে, তোর ভিতর বাহির ভালো হয় গো। যে জন গৌর বলে বলে কাঁদিতে পারে, তার ভিতর বাহির সেই রঘুনাথ দাস গোস্বামীকে ধরে রাখা গেল না। তিনি ছুটতে ছুটতে চলে গেলেন, পালিয়ে গেলেন, সংসার ত্যাগ করে পালিয়ে গেলেন। জানো মায়েরা, অবশেষে তিনি বৃন্দাবন থেকে আবার পুরীধামে এসেছিলেন। পুরীধামে এসে তিনি ওই জমিদার বাড়ির ছেলে হয়ে পুরীধামে এসে তিনি কিভাবে প্রসাদ পেতেন জানেন? পুরীধামের ড্রেনে যে সমস্ত অন্নগুলো ফেলে দেওয়া হতো মায়েরা, বাসি পচে গেছে, গরু ছাগলে পর্যন্ত মুখ দিতে পারে না, সেই ড্রেন থেকে ওই চলে যাওয়া পচা বাসি অন্ন হাতে করে তুলে নিয়ে সমুদ্রের জলে ধৌত করে তার থেকে সার বস্তুটা বেছে নিয়ে তিনি নিত্য নিত্য জগন্নাথকে, মহাপ্রভুকে প্রণাম করে প্রসাদ পেতেন। থাকতে পারলেন না মহাপ্রভু। ভক্তের এমন প্রেম দেখে থাকতে না পেরে গম্ভীরা থেকে ছুটতে ছুটতে এসে রঘুনাথকে বললেন, রঘুনাথ, তুমি একা একা প্রসাদ পাচ্ছ, আমায় দেবে না? দাও না, দাও।
একটু প্রসাদ তুমি একা পেতে পারো না, দাও আমাকে দাও। প্রভু তুমি প্রসাদ পাবে। দেখুন মায়েরা, সেই ড্রেন থেকে তুলে নিয়ে আসা সেই প্রসাদ মহাপ্রভু সেবা করছে ভক্তের হাত থেকে। নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল। তাহলে ভেবে দেখুন মায়েরা, তাহলে চিন্তা করে দেখুন, সেই গৌর সুন্দরের চরণ আমাদের ভজন করা হচ্ছে না। আমরা এখনো কত পিছিয়ে আছি মায়েরা। সময় নেই, আমাদের হাতে সময় খুব কম। সময় থাকতে থাকতেই আমাদের আসল কাজটা কিন্তু করা হচ্ছে না। যে কাজ করবার জন্য পৃথিবীতে এসেছি, কৃষ্ণ বলিবার তারে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলু। কি বলছে? ফল, ফল রূপে কি পুত্র কন্যা। মহাভগবান মনে মনে চিন্তা করছে, তুই কৃষ্ণ ভজন করবার জন্য এই পৃথিবীর বুকে এসে তুই আমাকে ভজলি না, তাই ফল চাইছিস, এমন একটা পচা ফল দিয়ে দেব না, তার পিছনে টাকা খরচ করতে করতে পাগল হয়ে যাবি। হরি হরি বল। মায়েরা, তাহলে ফল রূপে পুত্র সন্তান চাইছি, যে সন্তান দাও। ভগবান বলছে তুই আমাকে ভজন করবে বলে কথা দিয়ে এলি, আর ফল চাইছিস, তাই এমন ফল আমি দেব, দেখবি তার পিছনে তাকে নিয়ে পাগল হয়ে যাবি, আর আমার চরণ ভজা হবে না। তো সেই জন্য বলছে ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। মায়েরা, সেই জন্য আপনজনকে চিনতে শিখুন, নিজের মানুষকে আপন করতে শিখুন। প্রকৃত আপনজনকে, তাকে ভালোবাসতে জানতে হবে। সেই জন্যই তো বলছে অধনে যতন করি, আমি ধনেতে আপন করম দোষে আপনি ডুবিনু, আমি আপন করম দোষে আমি আপনি ডুবিনু। কি বললেন মায়েরা? অধনে যতন করি আমি ধন ত্যাগিনু, আমার আপন কর্মদোষে আমি আপনি ডুবিনু। তাহলে অধনকে আমি যত্ন করছি, আর ধন স্বরূপ ভগবানকে আমি দূরে সরিয়ে দিচ্ছি। মায়েরা, আমি ভাবছি 10 মাস 10 দিন আমি আমার সন্তানকে গর্ভে ধারণ করে পৃথিবীর বুকে এনেছি বলে ওই সন্তানটা আমার। হ্যাঁ মায়েরা, এই আমার বলে যদি তুমি ভেবে থাকো যে আমার ছেলেকে কোথাও যেতে দেব না, আমি সোনার শিকল বানিয়ে আমার ছেলের পায়ে বেড়ি দিয়ে রাখবো, দেখি কে নিয়ে যেতে পারে। হ্যাঁ মায়েরা, তুমি পারবে? ভগবান যদি মনে করে ওটা আমার বস্তু, আমি তুলে নেব, তুমি চাইলেও কি তুমি আগলে ধরে রাখতে পারবে? পারবে না। তাহলে আমরা যদি পারবো না, তাহলে আমাদের এত কিসের টান? সেই সন্তানের প্রতি এত মায়া মমতা কিসের জন্য? তার পিছনে গাদা গাদা টাকা খরচ করছি। আমার ছেলেকে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে, ইঞ্জিনিয়ার তৈরি করতে হবে, ডাক্তার তৈরি করতে হবে, টাকার মেশিন তৈরি করতে হবে বলে তার পিছনে সময় দিচ্ছি। কিন্তু যার পিছনে সময় দিলে তোমার সংসারে চির শান্তি আসবে, তার পিছনে তো সময়টা কমে যাচ্ছে, তার জন্য তো সময় দিতে পারছি না। মাইরা, একটা গান আছে না, আমি সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকিতে পারি নে। আমি সকল কাজে পাই হে সময়,
তোমারে ডাকিতে পারিনি। আমি চাহিদারা সুত সুখ সম্মেলন, তব সঙ্গ সুখ চাহিনে। আমি সকল কাজে পাই সময় তোমারে ডাকিতে পারিনি। কি সুন্দর কথা বললো। আমি সকল কাজের পাই হে সময়, তবু তোমারে ডাকিতে পারিনি। আমি চাহি দ্বারা সুত সুখ সম্মেলন, কিন্তু তব সঙ্গ সুখ আমি চাইনি। কি কথা বলছে? আমার সকল কাজ করবার সময় হচ্ছে, সকালবেলা স্বামীকে ডিউটি যাবে তার জন্য গরম গরম ভাত, ছেলেকে স্কুলে যাবে তার জন্য গরম গরম ভাত, নিজে সেই ফাঁকে একটু খেয়ে নিলাম, ভগবান কখন পাবে সে নিয়ে চিন্তা হলো না। দুপুরবেলা ভালো মন্দ রান্না করে লম্বা একটা ঘুম দিলাম, বিকেলবেলা সুন্দর করে আলুর দম রুটি করে হটপটে রেখে দিয়ে তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে, না গেলে নয় সনাতন ধর্মের মানুষ হিন্দু বাঙালি যেতে হয়, তাই কোনো রকমের সন্ধ্যাটা দিয়ে এলাম। দেবার পরেই বড় পর্দার সামনে গিয়ে বসে পড়লাম ভালো ভালো সিরিয়ালগুলো দেখবে বলে। রাধে কি গো মায়েরা, ভালো ভালো সিরিয়াল দেখবো বলে বসে পড়লাম টিভির সামনে, ওই বোকা বাক্সের সামনে বসে পড়লাম। তাহলে চিন্তা করে দেখুন, যে সময়টা এই বোকা বাক্সের সামনে বসে বসে কাটাচ্ছি, তার কিঞ্চিত সময় কি ভগবানের কাছে বসে কাটাচ্ছি? হ্যাঁ গো মায়েরা, পেরেছি তাকে নিজের করতে। ভগবান আমাদের নয়ন দিয়েছে, ভগবান আমাদের বদন দিয়েছে, ভগবান আমাদের সুন্দর দুটো হাত দিয়েছে, দেহটাকে সাজিয়ে দিয়েছে কি করবার জন্য? অন্য কাজে লাগানোর জন্য না। বলছে রাজা অম্বরীশের মতো দেহটাকে ভগবানের কাজে লাগাও। মহারাজ অম্বরীশের মতো দেহটাকে কাজে লাগাও। মহারাজ অম্বরীশ একটা রাজা হয়ে প্রতিদিন তিনি কি করতো জানো মায়েরা? শুনলে অবাক হয়ে যাবে, নিজে জমিতে লাঙল চালিয়ে ধান চাষ করতেন। নিজে ধান চাষ করে সেই ধান থেকে চাল বের করে সেদ্ধ শুকনো করে চাল তৈরি করে নিজে করতেন। নিজে করে নিজে রন্ধনশালায় গিয়ে রন্ধন করে নিজে প্রতিদিন রাধা গোবিন্দকে ভোগ নিবেদন করতো। নিতাই গৌর প্রেমানন্দ। একবার হরি বল। প্রজারা বলছে যে রাজন, আপনি যদি এইভাবে শুধু ভগবান ভগবান করে থাকেন, তাহলে আমাদের মতো প্রজাবাসীদের কি হবে, এই রাজ্যের কি হবে? রাজা অম্বরীশ বললেন, চিন্তা করো না। ভগবান বললেন, তুমি আমার চিন্তা করো, আমি তোমার চিন্তা করে রেখেছি। হরি বল। অনন্যাস চিন্তায়ন্তে মাং যোজনা পার্য পশ্চাপেতে সাংনিত্যাভিযুক্ত নাম যোগ খেম বাহম মহম। অনন্যাস চিন্তে, অন্য কোনো চিন্তা নয়। কেউ যদি আমার চিন্তা করে, তার চিন্তা আমি নিজে করে রেখেছি। সেই মহারাজ অম্বরীশ নিজে হাতে মন্দির মার্জন করতেন, নিজে হাতে ভগবানের বাসনপত্র ধৌত করতেন, নিজে হাতে সব করতেন মায়েরা। মহারাজ অম্বরীশ এমন কি হয়েছে বাবা, নিজে বিয়েটা পর্যন্ত করতে যেতে পারেনি। তিনি হিন্দুস্তানি ছিলেন, তো হিন্দুস্তানিদের মেন হলো বাবা মাথার পাগড়ি আর হাতের তরোয়াল। তাই রাজা অম্বরীশ চিন্তা করলেন, আমি যদি বিয়ে করতে যাই, বিয়ে করতে গেলে ভগবান সেবা থেকে যে আমি অনেকটা দূরে সরে যাব। তাই আমি ভগবান থেকে সরতে চাই না। তাই কি করে বিয়ে হলো জানো মায়েরা? ওই রাজা নিজে না বিয়ে করতে গিয়ে রাজার মাথার পাগড়ি আর তরোয়াল পাঠিয়ে দিয়েছিল। সেই তরোয়াল আর পাগড়ি দেখে বিয়ে হয়েছিল। বিয়ে করে নববধূ এলো বটে, কিন্তু রাজা তার মুখ দেখার সময় হলো না। এতটা ভগবানকে ভালোবেসেছিল, এতটা প্রেম করেছিল। তা সেই ভাব ভক্তি কি আর আমাদের অন্তরে আসবে মায়েরা? তা ভগবান তাদের কৃপা করবে না, আমাদের কৃপা করবে? আমাদের তো আমরা মায়া পিশাচি মায়েরা। ওই জড়ভরত হরি ভজতে গিয়ে হরিং ভজে ফেললো। তাই আমাদেরও সেই কলটি হয়েছে মায়েরা। হরি হরি বল, কিছু মনে করবেন না। এখন বাড়িতে সবাই অ্যালসেশিয়ান কুকুর পোষে, কুকুর পুষে আদর করে, ভালোবাসে। কিন্তু একটা কথা সবসময় জানবেন, যে কুকুর আমি পুষছি, পরবর্তীকালে আমিও কুকুর হব, রেডি হও, অসুবিধে কিচ্ছু নেই। জড়ভরত প্রমাণ। হরি ভজতে গেল, কিন্তু ছোট্ট শাবক হরিণ ওই নদীর জলে ভেসে এলো। সেই হরিণকে কোলে নিয়ে ভালোবাসতে বাসতে হরি ভজন তার আর হলো না। ওই হরিণকে ভালোবেসে ফেললো। হরিণ কখন খাবে, হরিণ কখন ঘুমাবে, হরিণ কেমন থাকবে, এই করতে করতে মায়েরা তার হরি ভজন হলো না। তার পরজন্মে যার জন্মটা হলো, কি জন্ম হয়ে? হরিণ কুলে তার জন্ম হলো। তাই মায়েরা এখন ফেসবুক দেখুন, ইউটিউব দেখুন, মোবাইল খুললেই দেখবেন যে
কুকুর নিয়ে এত মাতামাতি, কুকুর নিয়ে কোলে নিয়ে জড়িয়ে ধরে তাকে চুম্বন করছে, তাকে আদর করছে, কোলে নিয়ে জোর করে কোলে আদর করে খাওয়াচ্ছে, কত খরচ করছে কুকুরের পিছনে ভেবে দেখুন। কিন্তু ওই খরচের সিকি ভাগ ভগবানের জন্য হচ্ছে না। ভগবানের জন্য এতটুকু থালায় করে শুধু দুটো নকুলদানাই যাচ্ছে। নেতাই গৌর প্রেমানন্দ একবার হরিব। সনাতন ধর্মের মানুষের এই ভাবনা চিন্তাগুলো একটু মাথায় আনতে হবে। যাকে ভালোবাসলে আমি চির আনন্দ পাবো। কই কুকুরকে জড়িয়ে ধরে আমি বিছানায় ঘুমাচ্ছি, কই একবারও তো মনে হয় না যে আমাকে বাজার থেকে একটা গোপাল কিনে এনে দাও, সেই গোপালকে জড়িয়ে ধরে আমি ঘুমাবো। বাজার থেকে একটা রাধারানীকে এনে দাও, গোপাল মূর্তি এনে দাও মীরাবাইয়ের মতো। কৃষ্ণপ্রিয়া মীরাবাই এক ব্রাহ্মণ ঠাকুরের হাতে গোপাল মূর্তিকে দেখে তার প্রতি লোভ করে বলেছিল, দাদু ও দাদু, তোমার ওই গোপালকে আমাকে দাও না, ওই গিরিধারীকে আমাকে দাও না। বলেছিল, এই গিরিধারীকে নিয়ে তুই কি করবি? তুই তো ছোট, তুই কি সামলাতে পারবি? দাও না দাদু, দাও না, আমার খুব ভালো লেগেছে, ওই গোপালকে দাও না দাদু, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, দাও না গোপালকে, দাও না দাদু। কিন্তু বৈষ্ণব ঠাকুর গোপালকে দিল না। সারা রাত মেয়েটা কেঁদে কেঁদে চোখের জলে ভাসলো। মেয়েটা অসুখে পড়ে গেল। চিন্তা হলো আমি কি করে গোপাল পাবো, কি করে গিরিধারীকে আমার। এই দেখুন বাসনা, এই বাসনাগুলো না থাকলে তো হবে না। ভক্তদের জীবনীগুলো দেখুন, তারা ধনকে চিনল, অধন নয়। আমরা অধনের পেছনে ছুটে যাচ্ছি, কিন্তু ধনকে আমরা ভুলে যাচ্ছি। সেই জন্য দেখুন ওই মীরা এমন ভাবে আকুল ভাবে প্রার্থনা করেছিল। ওই বৈষ্ণব ঠাকুরের প্রিয় গিরিধারী ওই বৈষ্ণব ঠাকুরকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিল, যোগো বৈষ্ণব ঠাকুর, এতদিন তো আমি তোমার কাছে সেবা পেয়েছি, আর নয়, এবার তুমি আমাকে আমার ভক্ত মীরার কাছে নিয়ে চলো। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। তাহলে কতটা ভক্তি থাকলে, কতটা অন্তরের প্রেম থাকলে আমরা তো বাজার থেকে ভগবান কিনে নিয়ে আসি। প্রকৃত যদি ভগবানকে ভালোবাসা যায় না, ভগবান নিজেই তোমার কাছে চলে যাবে। রাধে। সেই জন্য বললেন, অধনে যতন করি আমি ধন ত্যাগিনু, আমার আপন করম দোষে আমি আপনি ডুবিনু। হ্যাঁ, এরপরে কি বলছে? সৎ সঙ্গ ছাড়ি আমি অসতে বিলাস, তে কারণে লাগিল যে আমার কর্মবন্ধ থাক। তাহলে ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা, আজকে আমরা কি করছি না, এটা কি সঙ্গ? সৎসঙ্গ। আমরা সবাই জানি সৎ সঙ্গে স্বর্গে বাস, আর অসৎ সঙ্গে হয় নরক বাস। তাহলে আজকে যে সঙ্গটা আমাদের এখানে হচ্ছে, এটা হলো সৎসঙ্গ। এই সঙ্গেতে বাবা যে যতটা মিশে যেতে পারবে, যে যতটা ডুবে যেতে পারবে, তার আর কোনো দুঃখ থাকবে না, আর কোনো জ্বালা থাকবে না। আমরা যে ত্রিতাপ জ্বালায় জ্বলছি, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, এই জ্বালা থেকে আমরা মুক্ত পাবো, এই যন্ত্রণা থেকে আমরা মুক্ত পাবো যদি একবার আমরা হরির চরণ ভজন করতে পারি। তো সেই জন্য বললেন, অন্য কোথাও আড্ডা নয়, চায়ের দোকানে আড্ডা নয়। কত বাবারা, কত দাদারা চায়ের দোকানে বসে বসে আড্ডা দেয়, কিন্তু সন্ধ্যেবেলায় একটু হরিনাম করে না। কত মায়েরা সিরিয়াল দেখে সময় কাটায়, বাজে কথা পরচর্চা পরনিন্দা করে সময় কাটায়। কিন্তু মহাপ্রভু বললেন, 10-5 মিলে নিজে গৃহেতে বসিয়া কীর্তন করো হে সবে হাতে তালি দিয়া। তাহলে মহাপ্রভু আদেশ করে গেল যে একমাত্র মুক্তির উপায়, মায়েরা দেখবেন সন্ধ্যেবেলা হরিনাম হচ্ছে পাশের বাড়ি, আর একজন টিভিতে মত্ত থাকে, পাশের বাড়ি একজন ভক্ত কীর্তন করছে, কোনোদিন তার মনে হয় না একটু হরিনাম করি, একটু কীর্তন হচ্ছে, একটু যাই, একটুখানি হাত তালি দিই। কিন্তু যদি পাশের বাড়ির কোনো একজন মানুষের সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেঁধে যায়, তখন ওই মেয়েটা যে বসে বসে টিভি দেখে হরিনাম শোনে না, ও ছুটে গিয়ে বলে, ও দিদি কি হয়েছে গো, ঝগড়া করছো কেন, কি হয়েছে, কি ব্যাপারটা, কি হয়েছে একটু। এই দেখুন কত উৎসাহ সেটা জানবার জন্য, কি হয়েছে, কেন ঝগড়া হচ্ছে, কার বাড়িতে কি হয়েছে, এই জানবার জন্য যে আগ্রহ, যে আকুলতা। কিন্তু অতবার হরিনাম হচ্ছে, একবারও গিয়ে ভগবানের কাছে গিয়ে বসে হাততালি দেওয়ার সময় হচ্ছে না। এই
আগ্রহটা, এই আকুলতাটা আমাদের অন্তরে আসছে না, আমাদের অন্তরে জাগছে না। যেগুলো বাজে, যেগুলো খারাপ, যেগুলো আমাদের নষ্ট করে দেবে, যেগুলো আমাদের জীবনকে তছনছ করে দেবে, তার পিছনে আমরা ছুটে চলেছি, কিন্তু ভগবানের কাছে গিয়ে একটু হাততালি দিয়ে কীর্তন গাইতে পারছি না, নয়নের জলে বক্ষ ভাসাতে পারছি না। সেই জন্য বললেন, শোনো, এটা হলো সেই সৎসঙ্গ। এই সঙ্গ বারবার আমাদের জীবনে আসে না, এগুলো ভাগ্যের দরকার। মায়েরা, খোঁজ করতে হয় কোথায় সৎসঙ্গ হচ্ছে। তাই সবার চরণে আমার অনুরোধ, যেখানে সাধু সঙ্গ হবে, যেখানে নাম হট্ট হবে, যেখানে বৈষ্ণবের মেলা হবে, ছুটে যাও, সেইখানে গিয়ে বসে যাও, নিজেকে সমর্পণ করে দাও ভগবানের চরণে। আর সেই জন্যই বললেন, জিসকা জীবন মে, হাতে তালি দিয়ে সবাই, जिसका जीवन में मिला सत्संग है, उसको हर घड़ी आनंद ही आनंद है। बोलो ध्वनि निताई गौर हरि। जिसको ईश्वर से जुड़ा संबंध है, उसको हर घड़ी आनंद ही। हरि बोल हरि बोल। जिसको ईश्वर से जुड़ा संबंध है, उसको हर घड़ी आनंद ही आनंद है। जिसको जीवन में मिला सत्संग है, उसको हर घड़ी आनंद ही आनंद है। जिसको ईश्वर से जुड़ा संबंध है, उसको हर घड़ी माने सदा सर्वदाई सब समय आनंद आनंद और आनंद। भगवाনের সঙ্গে যার মধুর সম্পর্ক তৈরি হয়েছে, ভগবানের সঙ্গে যার আত্মার সম্পর্ক তৈরি হয়েছে, তার মতো আনন্দ এই জগতে কিন্তু আর কারো হয় না। এই আমার মায়েরা, আমার বাবারা যারা তিলক সেবা করে বসে আছে, তারা কিন্তু ভগবানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে ফেলেছে। তাদের শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, নিদ্রায় কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ। ভগবান ছাড়া তারা কিন্তু কিছু জানে না। এদের মতো আনন্দ জগতে আছে। মায়েরা বলো, তোমরা আনন্দ নেই? তোমরা সুখী নয়? হ্যাঁ, একজন 4 তলা বিল্ডিংয়ের একজন মানুষ যে ব্যাংকে চাকরি করে, পথে দেখা হয়েছে, হঠাৎ করে জিজ্ঞাসা করলেন, দাদা আপনি কেমন আছেন? এক কথাই বলবে, ওই মোটামুটি কোনো রকম চলছে। এখন যদি আপনি বলেন, যেটা আপনি কি বলছেন, যে মোটামুটি মানেটা কি? আপনি ব্যাংকে চাকরি করেন আর আপনি মোটামুটি থাকেন বললে তো শুনবো না। আপনি এসি ঘরে থাকেন, এসি গাড়ি চড়েন, আর আপনি বলছেন মোটামুটি। বলে, কেন বলবো না ভাই, ছেলেকে বিলেতে পাঠালাম পড়াশোনা শেখানোর জন্য। ছেলে মানুষ হলো বটে, কিন্তু বদ সঙ্গে মিশে আমার ছেলে মাতাল নেশাখোর তৈরি হয়েছে। আর আমার একটা মাত্র মেয়ে, ইঞ্জিনিয়ার দেখে বিয়ে দিলাম, সে জামাই আর মেয়ের সঙ্গে নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে। তাহলে বলুন, আমি ভালো আছি? কিন্তু মায়েরা, একজন পরম ভক্ত যে দিন আনে দিন খায়, সকালবেলা করে ভ্যান নিয়ে বেরিয়ে যায়, ওই 100-200 যা হয় তাই নিয়ে এসে ভগবানের জন্য বাজার করে নিয়ে এসে, সবজি কিনে নিয়ে এসে গোবিন্দের জন্য নিজে হাতে রন্ধন করে গোবিন্দকে ভোগ লাগায়, নিত্য নিত্য তিলক সেবা করে, নিত্য নিত্য নামের মালা করে, নিত্য নিত্য আহ্নিক করে। ভগবানকে একেবারে ভালোবেসে ভগবানের চরণে মন প্রাণ যে সঁপে দিয়েছে, সেই ভক্তকে জিজ্ঞাসা করবেন যে, হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ, কেমন আছেন? সেই প্রভু এক কথাই উত্তর দেবে, যার ঘরে ভগবান আছে তার ঘরে কি দুঃখ থাকে গো? আমার মতো সুখী জগতে আর কেউ নাইনি। তাই গৌর প্রেমানন্দ একবার হরি। তাহলে ভগবানকে যে ভালোবাসতে পেরেছে, ভগবানকে যে আপন করতে পেরেছে, ভগবানকে যে সঙ্গের সঙ্গী করতে পেরেছে, ভগবানকে যে নিজের করতে পেরেছে, তার মতো আনন্দ এই জগতে আর কিছুতেই পাওয়া যাবে না। সেই জন্য বললেন, जिसको ईश्वर से जुड़ा संबंध है, उसको हर घड़ी आनंद ही आनंद है। बोलो ध्वनि हरि बोल। সবাই মিলে বলবো, আর তালি দিয়ে একসঙ্গে আমার সঙ্গে বলবেন, জয় রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে জয় গৌর প্রেমানন্দে একবার হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই বললেন কেন বা আছয়ে প্রাণে কি সুখ লাগিয়া সুখ লাগিয়া আজ নর তমে দশ কেন না গেল মরিয়া না গেল মরিয়া নরোত্তম দাস কেন না গেল মরিয়া রে নরোত্তম কেটা তেরা কেটা ঢাই তা কিদার কড়া ঘি ঘি দে দে ঘি ওগুড়া দা কেটা কেনে না দা কেটা কেনে না ধুমা কিটি খিটি তা ঘিদে রাগে রাধা ঢিটা দা তেরে তেরে খিটা কিদার গড় দা ঘি তেরে তেরে খিটা ইধর গড় দা ঘি দা ঘি তেরে গড় দা तक कहने तर कर देने तर कर देने देने ता रहने तर कर देने रहने देने ता रहने देने ता तर कर देने दा तर कर देने दा देने दा देने दा देने दा देने देने दा देने देने दा 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 देने तक कर हा तक कर हा नागनमो জয় গৌর প্রেমানন্দে একবার হরি বল।